নমস্কার বন্ধুরা, লুবনার রাসোইতে সবাইকে স্বাগত। তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের শরবত। খুবই একটা স্বাস্থ্যকর, গরমের জন্য একটা হেলথ ড্রিঙ্কস। তার জন্য দুটো আম নিয়েছি। আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে আমের শাঁসগুলোকে নিয়ে নিয়েছি, কেন আটিগুলো খুবই শক্ত। আর এদিকে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা, স্বাদ মতো চিনি, পাতিলেবুর রস, এটা সাধারণ লবণ আর বিট নুন, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা পুদিনা পাতাও নিতে পারেন। স্লাইস করে যে আমগুলো কেটে নিয়েছি, আমগুলো এবার একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এক মুঠো ধনেপাতাকে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বিট নুন। বিট নুনটা একটু বেশিই দিচ্ছি, 1 চামচ। আর এটা হচ্ছে সাধারণ যেটা খাই আমরা লবণ, সেই লবণ 1/2 চামচ দিয়ে দিলাম। 1 চামচ পাতিলেবুর রস, আর দিয়ে দিলাম 2 চামচ চিনি। দিয়ে সামান্য একটু 1 কাপ মতো জল দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে প্রথমে ব্লেন্ড করে নেব। আর দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা। সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে একটু জল দেব। ঠান্ডা জল দিলাম, ফ্রিজে ঠান্ডা জল দিলাম। যদি আপনারা নর্মাল জল দিয়ে করেন ঘরের টেম্পারেচারে, তাহলে করার পর কিছুক্ষণ ফ্রিজে রাখলেই ঠান্ডা হয়ে যাবে। এবার দুটো গ্লাস নিয়েছি, সেই গ্লাসের মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখানে মিশ্রণটা ছাঁকবেন না, ছাঁকলে আমের যে মেন যে একটা গন্ধ সেটা চলে যাবে, খেতে অতটা ভালো লাগে না। আপনারা না ছেঁকেই কাঁচা আমের এরমভাবে করবেন। উপর থেকে দিয়ে দিলাম বরফ কুচি। এবার স্লাইস করে যে পাতিলেবুটা কেটেছি গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি, এটা দেখতে সুন্দরের জন্য। তৈরি করে নিলাম কাঁচা আমের শরবত। আপনারা প্লিজ একবার এই গরমেতে এরকমভাবে বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করবেন যে এটা খেতে কতটা সুন্দর হয়েছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাওয়ার জন্য নোটিফিকেশন। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। দেখুন কাঁচা আমের শরবত তৈরি করে নিয়েছি। এবার ঠান্ডা ঠান্ডা এটাকে সার্ভ করেছি। এই গরমের দিনে আরও নিত্য নতুন রেসিপি আমের আমি আপনাদের সামনে দেখাবো। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।